আপা 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 এজরাইও আপা কই তুমি কোন ভাই তুই হ্যাঁ এতদিন পর আইছাস? ভালো তো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। বাপ জানে কেমন আছে? আব্বা না আপা মরছে কি? ওই যে কগলা মরছে আমার কইছে কি আপাটা যা কগা আমার ওর আমি তোমার তাই কইছি কি কইতাছস তুই এসব? বাপ জানে মরে গেছে মানে? আব্বা মরছে তো আব্বা না হুইতে লেছে এমনি ঘুমাই লেছে কাপড়তে গুলে তৈ দিতে সবাই শুনে মরে গেছে। কান্তা তো কে আপা তাড়াতাড়ি যাইতে কইতে তোলে বাপ জানে মরে গেছে তুই করে কিছু বুঝছ নাই। যে মানুষ মরে যায় সে মানুষ কোনোদিন ফিরে আসে না। আর তুই এখন আসি বসে মুখ নিয়ে কেমনে আসছো? না আমি বুঝি না আমার কইতে কয় দাদা আপা ঘুমাই তাতে একটু হলে উঠবো করতে আমি আমি জানি না আব্বা মরে গেছে আর তুই কাঁদতাছস? ও তুই তো কোনো কিছু বুঝছ না। হ্যাঁ আমি আমার কইতে না আব্বা ঘুমাইতে এমনি করে ঘুমাইতে কইতে একটু হলে উঠবো দা তুই তাহলে তাহলে দা তোর দা হ্যাঁ আমি তো যাইতে পারবো না। আমার পায়ে তো বেরি বাঁধা। তোর দুলাভাইয়ের লাইগা আমি সাতটা বছর বাপের বাড়ি যাইতে পারি নাই, শুধু যৌতুকের লাইগা। বাদ দে আমার তোর বাদ দে তোরে তো বাদ দিব, ভাত তো তুই খাবি। দুনিয়াদারিতে তো তোর কোনো চিন্তা নাই, খাওয়া পেট। আমি আমার বাচ্চাটা হারাইছি আল্লাহ। বাপজার গো 7টা বছর আমি তোমার কাছে যাই নাই। স্বামীর অনুমতি রাখতে গিয়ে 7টা বছর তোমার কাছে আমি যাই নাই। তোমার মুখটা আমি দেখতে পারলাম না, তুমি মরে গেছো। আদৌ কি যাইতে পারবো আমি তোমার কাছে? যাইতে না ড্রাইভার করতে তো আদায় তুই চিন্তা করিস না, আমি যাবো। তোর দুলাভাই খেলে পাইতে আমি যাবো। আমার বাচ্চাটা দেখবো, আমার বাচ্চার বই গেছে। কান্দা তো কেন দুলু দাম গা আদাকে কান্দিস কেন না আব্বা তা বিতার দেন না আব্বা তা বিতার দেন না কান্দে যাইতে না যাবো তো, তোর দুলাভাই বাড়িতে নাই। আমার বাচ্চা বই গেছে, এইটা যে আমার বিশ্বাস হইতেছে না। বাচ্চার আমার বাচ্চা রেখে দেখতে পারবো না। বাচ্চাদের মাটি কখন দিব? kita tuh mati tuh walote mati tamna utalote kabod da gulo to dite to amar ko to apa da koga apa gumaite গোসল করানো হইছে? apa to ala gutul করতে on gutul করতে না গুমাইতে তো ala gutul করব কারে আমি কি শিখাইতেছি? তুই তো কোনো কিছু করতে পারবি না, তোর দ্বারা তো কোনো কিছু আমার কথা বাদ না আমি বাদ গায় আমার বিদা লাগতে দুলা ভাই কো খালি কাঁদো তোলা ভাই তালা আমি আইতাম না আব্বা ভাই আইতো না আব্বা দিব নাইবো তোলা ভাই দিব না আইতো না আব্বা অন ঘুমাইতে আব্বা আমার কইতে আগে কইতে কত বুঝতে আমি দিব না যাইতাম না তুই দেখ না আব্বা লাইতো না হ্যাঁ ভাত খাওত না কুমাল তো বলো কি আমি দাম গো আমার মাত্রতে আমি আব্বার থেকে বিতর না আমার তুই যদি এটা বুঝতি যে মানুষ মরে গেলে আর কোনোদিন ফিরে আসে না, তাহলে এই কথা কইতি না, আব্বা রাইতো না। এই কথা তুই মুখ দিয়ে জীবনে কইতি না। কি ব্যাপার খেরুল, তোমার চোখে পানি কেন? দুলা ভাই ভালো তুই দুলা ভাই আব্বা কইতে আব্বাকে দায়িত্ব ডাবেল করতে আব্বা না, আমরা দাই ওই কোনোদিন ওই বাড়িতে যাইব না। আমি তোমার পায়ে পড়ি, তুমি এমন নির্যাতন আমার উপর আর কইরো না। 7টা বছর ধরে তুমি আমার এই বাড়ি বন্দি করছো, যা কইছো আমি সব মাইনা নিছি। বাড়িতে সীমানায় কখনো আমি যাইনি, কোনো পুরুষ মানুষের সামনে পর্যন্ত যাইতে দাও নাই। আমি তোমার সব কথা রাখছি, আমার এই একটা আবদার রাখো। না, আমি তোমারে বলছি না ওই বাড়িতে তুমি যাইতে পারবে না। কারণ তোমার বাপ আমারে ধোকা দিছে। তোমার বাপ আমারে বলছিল আমারে 5 লাখ টাকা যৌতুকের টাকা দিব, সেই যৌতুকের টাকা আজও দেয় নাই। তার জন্য আমি আদেশ করতেছি ওই বাড়িতে তুমি যাবা না। এতটা তুমি নিষ্ঠুর হইও না। তুমি তো মানুষ,
মানুষ মুসলমান, উপরে আল্লাহ আছে। বাবা। আমার বাপ জানে মইরা গেছে, আল্লাহর আরশ কাইপা যাইব। 60টা বছর ধরে আমি আমার বাপ জানে দেখি নাই একটা বার। এই মরা মানুষের ভাই দেখতে ওটা আপা না ওই যে মাটি ধুইতে লইতে কাপড় তো গুলে তো ঘুমাইতে তো আপালে দাবার করতে আগুন বাতি দলাইতে মেলাটা মানুষ কোলাম তুই বলতো আপনার আর আপালে দাবার করতে তাতে যাইতেন আপা ঘুমাইতে বলে তুই চুপ থাক, ওই বাড়িতে যাবো না, কখনোই যাবো না। না, আর তোমার আমি একটা কথা বলে দিছি না, তোমার বাপ তোমার চিন্তা করে নাই, তোমার সুখের চিন্তা করে নাই। যদি তোমার সুখের চিন্তা করতো তাহলে অবশ্যই যৌতুকের টাকাটা দিত, এই বাড়িতে আসতো। যেহেতু আসে নাই, তোমারও ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। 7 বছর তুমি তোমার বাপের চেহারাও দেখো নাই, আজকে মরে গেছে তাতে কি হয়েছে? আজকেও তোমার দেখার কোনো চিন্তা নাই। ঠিক আছে, তুমি যখন তোমার সিদ্ধান্তে অটুট, আমার বাপ জানরে দেখতে দিবা না, আমি তোমার কথা রাখবো। কিন্তু রাখবো যত এই বাড়িতে হিসেবে না যাবো না। শোন শোন, এদিক দেখ আমার দিকে। সারাটা জীবন তো খালি আমার কথা শোন। আজকাল পর থেকে মনে করবি আমি মইরা গেছি, তোর মন মইরা গেছে। বাপ জানো মরছে, আমিও মরছি। এখন তুই বাড়ি থেকে চলে যা, যাই এখান থেকে। আমি তো ভাই যাইতাম না দুলাভাই যাই আমি যাইতো দিকা তুমি খুশি হয়েছো না? দেখো আমার বাপ যত সত্যি সত্যি মরে গেছে, এখন থেকে আমি আমার ভাইয়ের কাছে মৃত, আমার ভাইরও ভাই করে দিছি। তোমার এই বাড়িতে আমার বংশের কেউ আইব না। আমার এই বাড়ি থেকে যদি বার হয় তাহলে আমার লাশটাই বের হইব, আমি কোনোদিন আর কাউরে দেখতে যাব না। তোমার আমি বুঝাইতে পারলাম না, আমার জন্মদাতা বাপরে আমি হারাইছি। আপনজন হারাইলে যে কতটা কষ্ট, এই দিন তোমার একদিন দেখতে হইব। আর সেই দিনকে আমি তোমার প্রতিটা কথার জবাব দিব, এইটা মনে রাখবা। কি কস? আসলে ভাই কি বেশি অসুস্থ? আচ্ছা ঠিক আছে, তুই তুই কোনো টেনশন করিস না, আমি এক্ষুনি আইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাইরুন, 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 আইতাছি। খাইরুন, আমার ভাই অনেক অসুস্থ, আমার এক্ষুনি হসপিটালে যাইতে হইব। আমি যাই, তুমি থাকো, আমি গেলাম। যাও যাও যাবই তো। যাও, দাঁড়াও। মনে নাই সেদিনের কথা? আমার বাপ জানে বলছি, তুমি কি কইছিলা? এই বাড়িতে সীমানায় যাওয়ার দরকার নেই, নিষেধ। তুমি যাও, যা আমারে বলবা আমার তাই তাই মানতে হইব। আমি তো সবকিছু মাইনা নিছিলাম। আর সামান্য তোমার ভাই অসুস্থ হয়েছে, তুমি ধরপড় করে তোর ভাইরে দেখতে যাইতাছো, যাইতে পারবা না। এই দিনের কথাই আমি ছিলাম, যে এই দিনটা একদিন আইবো। তোমার আত্মীয় স্বজন আছে, আমি যাইতে পারবো না, আমার ভাই অসুস্থ। আমার ভাইয়ের জন্য আমার মনটা ছটফট করতেছে, কারণ আমার রক্তের ভাই, আমরা এক মার পেটের ভাই। আমার ভাই অসুস্থ, হসপিটালে ছটফট করতেছে। তুমি আমারে হাসাইলা কেন জানো? মনে করো তো সেই দিনের কথা, আমার বাপ মারা গেছিল, আর সেদিনকে তুমি আমারে যাইতে দাও নাই। তাহলে আমি তোমারে কেমন করে যাইতে দিই কও? তুমি এটা কি কইতাছো? তোমার বাপ মরে গেছে তাতে কি হয়েছে? আমার ভাই অসুস্থ, আমার যেভাবেই হোক যাইতে হইব। আমারে ফোন করছে। না, তোমারে আমি যাইতে দিব না। তোমার ভাই অসুস্থ, এইটাতে তোমার মায়া দেওয়া হইতেছে, কষ্ট হইতেছে। কষ্টটা তুমি দিতে পারতাছো, বুঝতাছো? সেদিন তো আমার বাপু মরে গেছিল, সামান্য যৌতুকের টাকা লাগিয়া। তুমি আমার মরা বাপটারে দেখতে দাও নাই। তোমার ভাই তোমার রক্ত, তোমারে কোলে পিঠে করে মানুষ করছে, এটা তোমার মনে আছে। কিন্তু আমার জন্মদাতা পিতা, সে তো আমার জন্মদাতা পিতা, আমি তার রক্ত। আমারে তো সেও কোলে পিঠে মানুষ করছে, কিন্তু তুমি তারা দেখতে দাও নাই। তাহলে এখন আমি তোমারে কিভাবে তোমার ভাইয়ের কাছে যাইতে দিতে পারি? তুমি আমারে শিখাইছো। এই আমার শেষ সিদ্ধান্ত, তুমি তোমার ভাইরে দেখতে যাইতে পারবা না। পারবা না মানে পারবা না। তুমি ঠিক কথাই কইছো। আসলে আমার মতো জানোয়ার মানুষ এই পৃথিবীতে মনে হয় নাই। আমি সামান্য কয়টা যৌতুকের টাকার জন্য তোমার জন্মদাতা পিতারে আমি দেখতে যাইতে দেই নাই। আসলে ভুল আমারই। আর আজকে আমার ভাই অসুস্থ হয়েছে দেখা সে মারাও যায় নাই, শুধুমাত্র অসুস্থ হয়েছে, তার জন্যই আমি ছটফট করতেছি। তোমার বাপ মারা যাওয়ার পরে আমি তোমার যাইতে দেই নাই, একটুও তোমার বাপের চেহারাটা দেখতে দেই নাই। ঠিক আছে, আমি যাবো না, আমি যাবো না আমার বাইরে দেখতে। তুমি আমারে পারমিশন দিলে আমি যাবো, তাছাড়া আমি যাবো না।
আমি অনেক বড় ভুল করছি। তুমি আমার শাস্তি দাও, তুমি আমার শাস্তি দাও। মা কারণ ঠান্ডা করো। যে মানুষ যৌতুকের টাকার জন্য একটা মেয়েরে তার বাপের বাড়িতে যাইতে দেয় নাই, সে আসলে একটা মানুষ না, সে একটা জানোয়ার। আসলে আমি জানোয়ারের কাতার এই পড়ি। তুমি তুমি আমার শাস্তি দাও, তুমি আমার মারো, তুমি আমার ইচ্ছা মতো মারো। তুমি মাথা ঠান্ডা করো। তুমি আমার স্বামী, আর তোমার আদেশ পালন করা আমার কর্তব্য। আমি আমার কর্তব্য পালন করছি, কিন্তু তার সাথে এটাও ভুলে গেলে হইব না, আমরা মানুষ, আমরা কখনো একাকী বাস করতে পারি না। সবারই পরিবার আছে, সবার প্রতি সবার টান আছে। আমি আমার বাপজানরে তোমার টাকার জন্য দেখতে পারি নাই, কিন্তু এই সমাজে তো আরো পরিবার আছে। আমার আর তোমার মতো অবস্থা যেন তাদের না হয় সামান্য টাকার জন্য। আপনারা কেউ এই ভুল করবেন না। আপনাদের পরিবার লোকজনের সাথে আপনারা দেখা সাক্ষাৎ করতে দিবেন। টাকার জন্য কখনো পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। সম্পর্ক এমন একটা জিনিস স্বয়ং আল্লাহ পাক নিজের হাতে তৈরি করে দিয়েছে, আর স্বামী স্ত্রীর বন্ধন থেকেই পরিবার সৃষ্টি হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, টাকার জন্য পরিবার পরিজন কেউ কখনো বিচ্ছেদ তৈরি করবেন না। মিলে ঝিলে থাকবেন, একত্র হয়ে থাকবেন। আমি আমার বাবাকে হারিয়েছি, আপনারা আপনাদের পরিবারকে হারাবেন না। স্বামীর আদেশ মানবেন, তবে স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন। এর থেকে আমি আর বড় কিছু বলতে পারবো না। চলেন, আপনি আপনার ভাইকে দেখতে যাবেন, চলেন।